বিগ ব্রেকিং, ভয়াবহ দাবানলের আগুনে দাউ দাউ করে পুড়ছে ইসরায়েল। আগুন নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে দিশেহারা নেতানিয়াহু প্রশাসন চেয়েছেন বিদেশিদের সহায়তা। এমন ভয়াবহ পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল। ভয়াবহ পরিস্থিতিতে পড়েছে ইসরায়েল। দাবানলের আগুনে দিশেহারা হয়ে পড়েছে দেশটির নাগরিকরা। এমন পরিস্থিতিতে দেশটিতে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। আগুন নিয়ন্ত্রণে দিশেহারা নেতানিয়াহু প্রশাসন এ যেন গাজায় চালানো হত্যাযজ্ঞের গজব ইসরায়েলে। এই দাবানল কোনো মানুষের সৃষ্ট অগ্নিকাণ্ড নয়, এটা স্রেফ প্রাকৃতিক দুর্যোগ। এটা আল্লাহরই শাস্তির একটি নিদর্শন। গাজায় যেভাবে মানবতা ভুলুণ্ঠিত হচ্ছে ইসরায়েলি সন্ত্রাসীদের দ্বারা, তার এই গজব হয়তো চলছে তেল আবিবে। আল্লাহ মানুষকে সুযোগ দেন, একেবারে ছেড়ে দেন না। এই ভয়াবহ আগুন কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না ইসরায়েল। তাই বিদেশিদের কাছে নিরুপায় হয়ে সাহায্য চাইল নেতানিয়াহুরা। বুধবার ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জেরুজালেম পার্বত্য অঞ্চলে ভয়াবহ দাবানলের প্রেক্ষিতে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস সেনাবাহিনী মোতায়েনের আহ্বান জানিয়েছেন। তিনি আইডিএফ প্রধান আয়াল জামিরকে অবিলম্বে সামরিক বাহিনী মোতায়েন করে দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করার অনুরোধ জানান। কাটজের অফিস থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, আমরা এখন একটি জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি। জীবন রক্ষা ও আগুন নিয়ন্ত্রণে আনতে সকল উপলব্ধ বাহিনীকে একত্রিত করতে হবে। এর আগে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, জেরুজালেম শহরের পশ্চিমাংশের এস্টাওল বনাঞ্চলে বুধবার দাবানল ছড়িয়ে পড়ে, ফলে কয়েকটি কমিউনিটি এলাকা খালি করে দেওয়া হয়েছে। এছাড়া বাণিজ্যিক রাজধানী তেল আবিব থেকে জেরুজালেম যাওয়ার প্রধান মহাসড়ক রুট 1 সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গত এক সপ্তাহের মধ্যে ইসরায়েলে এটি দ্বিতীয় ঘটনা, যেখানে রাজধানীর পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় ভয়াবহ আগুন লাগায় বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছে, জেরুজালেমের পাহাড়ি অঞ্চলের অন্তত 5টি স্থানে আগুন জ্বলছে। অথচ গরম ও প্রবল বাতাস আগুন নিয়ন্ত্রণে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। নেভে শালোম, বেকোয়া, টাওজ ও নাকশন গ্রামগুলো খালি করা হয়েছে। পাশাপাশি নাটরুনের সামরিক স্মৃতিস্তম্ভ থেকেও মানুষ সরিয়ে নেওয়া হয়েছে, ফলে একটি স্মরণ সভা বন্ধ হয়ে গেছে। এছাড়াও একটি পার্শ্ববর্তী মঠ থেকেও লোকজনকে সরিয়ে নেওয়া হয়। প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশ মেসিলাত সিয়ন গ্রাম খালি করার প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েল ন্যাচারাল অ্যান্ড পার্কস অথরিটি আশপাশের বেশ কয়েকটি পার্ক থেকে পর্যটকদের সরিয়ে নিয়েছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, রুট 1 হল জেরুজালেম ও তেল আবিবের মধ্যে প্রধান মহাসড়ক। এটি দাবানলের কারণে বন্ধ রাখা হয়েছে। এছাড়াও রুট 3, 65, 70 এবং 85ও বন্ধ করে দেওয়া হয়েছে। এমনকি দাবানলের জন্য জেরুজালেম তেল আবিব রুটে ট্রেন চলাচলও বাতিল করা হয়েছে। אני נוסע, תעשי וידאו. יש וידאו, תעוף.